এই সব তুলে তালে নিয়ে যাচ্ছি। চিংড়ি, তারপরে তোমার এই কচু শাক নিয়ে যাচ্ছি। আজকে একটা করব রেসিপি, চলো। তুমি খাবে তো? ভেবো না মুখে লাগবে, মুখে লাগবে না, মুখে লাগবে না, খেতে ভালোই লাগবে। চিংড়ি দিয়ে কচু শাক খুব সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, আজকে এই কচু শাক দিয়ে আর এই চিংড়ি দিয়ে একটা রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে কচু শাকটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা। এই যে শিরগুলো বাদ দিয়ে দিচ্ছি, শিরগুলো বাদ দিয়ে আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার কচু শাকগুলো কাটা হয়ে গেল বন্ধুরা। কচুগুলো শাকগুলো কাটা হয়ে গেল, এবার ধুয়ে নেব। হ্যাঁ, চিংড়ি দিয়ে কচু শাকটা করব বন্ধুরা, এই জন্যে আমি চিংড়িটা এবার কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর চিংড়িগুলো, বড় বড় চিংড়ি। যাই হোক, আমি এইগুলোকে একেবারে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি বন্ধুরা। আর যে পিঠের যে একটা সুতোর অংশ থাকে, শেষ চিংড়িটা আমি কেটে নিলাম বন্ধুরা। আমার চিংড়িগুলো ভালো করে কাটা হয়ে গেল, এবার ধোয়ার পালা। এবার ধুয়ে নেব ভালো। রসুনটা একটু ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা, তাতে করে বন্ধুরা অনেকগুলি রসুন হয়ে গেল। কিছু কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে কিছু কাঁচা লঙ্কা দিলাম বন্ধুরা। পেঁয়াজটা কেটে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটা কেটে নিয়ে পেঁয়াজটা একটু মোটা মোটা করে এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা। এই পেঁয়াজ দিলাম বন্ধুরা। বন্ধুরা দেখুন পুকুরের মধ্যে কত সুন্দর মাছগুলো চড়ে বেড়াচ্ছে, মানে খেলা করছে। দেখুন কত সুন্দর লাগছে। পেঁয়াজও দিয়ে দিলাম বন্ধুরা। তাহলে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমার কচু পাতার ভর্তার জন্য লাগবে। আমি উনানটা এবার ধরিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে চিংড়িটাই আমি ভেজে নেব। মতো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি লবণ হলুদ মাখানো চিংড়িগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটু চিংড়িগুলো ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। করে ভাজবো না বন্ধুরা, এই জন্য আমি হালকা ভেজে তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা ওই যে কেটে বুটা ছাড়িয়ে রাখা কাঁচা পাকা লঙ্কা, রসুন আর মোটা মোটা করে একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের কুচি ভাজা করে নেব বন্ধুরা। রসুন আর কাটা পেঁয়াজটা আমার আধ ভাজা হয়ে গেল বন্ধুরা। এবারে আমি তুলে নিচ্ছি।
কেটে ধুয়ে রাখা সেই কচু পাতা, চিনিমান কচুর পাতাগুলো আমি ভাপাতে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি তাড়াতাড়ি ভাপিয়ে যাওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। কচু পাতা সিদ্ধটা হয়ে গেছে বন্ধুরা। এইবারে আমি এটাকে একটা জায়গায় নামিয়ে নেব। কচু পাতা সিদ্ধটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনগুলো ভেজে রেখেছিলাম, ওইগুলো আমি বেটে নিচ্ছি শিলপাটা। আর রসুনটা ভাজা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমার বাটা হয়ে গেল বন্ধুরা। এবার আমি শিল থেকে তুলে নিচ্ছি, একটা পাত্রে রাখছি। এইবারে আমি যে চিংড়িগুলো আধ ভাজা করে রেখেছিলাম সেই চিংড়িগুলো এবার শিলপাটায় নিচ্ছি। চিংড়ি ভাজাটা আমার বাটা হয়ে গেল বন্ধুরা। টমেটো এবং কচু শাকটা বেটে নেব বন্ধুরা। আমার এই কচু শাকটা ভাপিয়ে রেখেছিলাম, সেটা আমার বাটা হয়ে গেল বন্ধুরা। এবারে একটা পাত্রে আমি তুলে নেব। কড়াইয়ে আমি ভাজার জন্য, আমি যে বাটাগুলো করেছি ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি কিছু শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা। কালো জিরা। এইবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা বেটে রেখেছিলাম, এইটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো বন্ধুরা। চিংড়ি আধ ভাজা করে বাটাটা, চিংড়ি বাটাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। কচুর শাক বাটাটা দিয়ে দিচ্ছি। কচুর শাক বাটাটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করছি। ভর্তাটা বন্ধুরা আমি সরিষার তেল ছড়িয়ে, কাঁচা সরিষার তেল ছড়িয়ে, এবারে যে কোনো ভর্তাতেই দেখবেন তেলটা একটু বেশি লাগে। রেডি হয়ে গেল বন্ধুরা। এইবার আমি তুলে নেব। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। পাতা চিংড়ি দিয়ে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তাহলে আসি, কাল আবার নতুন অন্য একটা রান্না নিয়ে আসবো আপনাদের সামনে, কেমন? আর বন্ধুরা এটা একটু দেখেই নিই, হাত দিয়েই দেখে নিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে স্বাদটা, আপনাদের জানাবো। সত্যি বন্ধুরা কি বলবো, খুব 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 সুন্দর হয়েছে। এক কথায় বলতে গেলে বলতে হবে অসাধারণ বন্ধুরা, অসাধারণ।